আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচ আর দিয়ে দিয়েছি জিরা বাটা, রসুন বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আমি এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কই মাছ। কই মাছগুলোকেও আমি এখন ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে বসিয়ে দেব। ফিরে আসছি মাছটা কষানো হয়ে যাওয়ার পরে। এদিকে আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। মাছগুলোকে আমি এখন উঠিয়ে নেব। সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কচুরমুখী। সবগুলো কচুরমুখী আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদেরকে একটাই অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামতটি জানিয়ে দেবেন। আমি কচুরমুখীর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার বেটে রাখা মশলাটা আর কষিয়ে রাখা মাছগুলোকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে কচুরমুখীর সাথে মিশিয়ে দিব। আর এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু পরিমাণে পানি। তরকারিটা জাল করে নিলে আমার পানিটা অনেকটাই শুকিয়ে যাবে, তাই আমার ঝোলটা অনেকটাই কমে যাবে। তাই আমি পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দেব। তরকারিটা জাল করে পানিটাকে আমি টানিয়ে নেব। ফিরে আসছি তরকারিটা বলক উঠে যাওয়ার পরে। দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। আমাদের দেশের নেট আবার বন্ধ করে দিবে। আমরা সবাই সকল স্টুডেন্টদের জন্য দোয়া করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।